বাচ্চা, বাচ্চা, এটা কে রে? এটা এই লোক এত শান্ত কেন? হ্যাঁ, এই লোক এত শান্ত কেন? নিমিত দাতন, নিমিত দাতন। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো বুধবার, আর কালকে আমরা গ্রামে এসেছি। তোমরা সবাই জানো আজকে হলো আমাদের গ্রামের দ্বিতীয় দিন। আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। মানে শ্রাদ্ধের পরের দিনও অনেক কাজবাজ থাকে, তো মামিমা যেতে বারণ করলো। তো একটু পরে আমরা মামার বাড়ি বেরোবো। আর এখন মামাম সবে ঘুম থেকে উঠলো, তো ওকে তুলে এনে বললাম একটু বাইরে বসিয়ে দিতে। তো একটু পরে বেরিয়ে যাব আমরা। মামামকে এখন হালকা পাতলা কিছু খাওয়াবো, খাইয়ে আবার দুপুরবেলা মামাদের বাড়িতে যেতে হবে। আর একদিনে এত কষ্ট না, খুব গা হাত ব্যথা হয়েছে, দেখে বুঝতে পারছি। যাই হোক, আর মামামকে খাওয়াবো এখন, সেই কালকে রাতে খাইয়েছি ওকে। একটু তুলে এই বাইরে হাসছো? চলো আবার একটু পরে আসছি। কালকের জার্নিতে মামামের খুব কষ্ট হয়েছে। মামাম তো সারাক্ষণ ঘরেই শুয়ে থাকে, তো অতটা নাড়াচাড়া হয় না। আর এতটা রাস্তা এসছে, প্রায় 4.5 থেকে 5 ঘন্টা রাস্তা একটানা গাড়িতে। তো একদম পুরো মানে জবতব হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, চলো। আর এটা হলো বাড়ির মুরগি। আর আগের বাড়ি এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো, আর পুকুরের জলটা কত কম ছিল, আর এখন দেখো পুকুরের জলটা পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে। তোর মুখে রোদুর লাগছে, ঘরে নাও। ঘরে কারেন্ট নেই। তোর নাম কি? তোরা সকালে টিফিন খাচ্ছিস? তো এখন বাজে 7:30 সকাল। তো বাবা সকালে উঠেই মামার বাড়ি চলে গেছে, আর মা একটু আমাদের গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল। মা রাজ এখনই বেরিয়ে যাবে, আর আমরা একটু পরে যাব। ঘরে কারেন্ট নেই, বাইরে বলো, কারেন্ট নেই, ভালো লাগে না তো। গ্রামের দিকে একটা সমস্যা, মানে কিছুক্ষণ অন্তর অন্তর কারেন্টটা চলে যায়, খুবই সমস্যা হয়। তো যাই হোক, দেখো গ্রামের সকালের পরিবেশটা দেখো, আর অনেক সবজিপাতি হয়েছে। আর শুরু করে দিল আজকের খাওয়ার। বলে দাও কি আছে মেনুতে। ভিন্ডিগুলা আমাদের সকালের টিফিন মতো একটু আমার মার বাড়ি বেরিয়ে যেতে হবে। আর এখানে আছে ঝিঙে, বড়ি আর মাছ দিয়ে কি তরকারি করেছে। আর ওটা মামামের আর তরকারি। এটা মামামের। এটা আমার থালা। কে কে ভেন্ডিগুলা খেতে ভালোবাসে বলো? ওই যে গালা, প্রথম গালাটা দিয়ে দিল। হি, কত বড় গাল! শুধু লোকের বলে। আগের দিন আমি মিষ্টি খাচ্ছিলাম, আমার বলছিল পুরো সোনারপুরির গাল, সোনারপুরির মেয়ে বলে। খেয়ে দিয়ে চান করবো। তো বেরিয়ে পড়লাম, দেখো পুরো ঘেমে চান। এই যে চলো
যাই, সবাই চলে গেছে, মা বাবা ওরা সকালেই চলে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হলো মামার বাড়ি। তোমরা তো জানো এতক্ষণ খুব রোদ্দুর ছিল, এখন মনে হচ্ছে আবার বৃষ্টি আসছে। ওদের বাড়িতে শুধু ফোন করছে কোথায় কোথায়। মামামকে রেডি করতে করতে ওদের একটু দেরি হয়ে গেল। তো সকালে মামামকে ওই তো তরকারিটা দেখালাম, ওই তরকারিটা দিয়ে খাইয়ে মামামকে স্নান করিয়ে আমরা স্নান করে একবারে রেডি হয়ে তারপরে যাচ্ছি, কারণ মামার বাড়িতে লোকজন আছে, ওখানে স্নান করা অনেক সমস্যা। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম। অবশেষে মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আর বৃষ্টি চলে আসবে এক্ষুনি। মামার বাড়ি থেকে বারবার ফোন করছে, সবাই বলছে তোরা এত দেরি করছিস কেন, তাড়াতাড়ি আয়, মানে সবাই মিলে এক জায়গায় হয়েছে তো, সব সেজে গুজে নাচ গান করছে নাকি বলে তোরা সব মিস করে যাচ্ছিস। তো দেখো আমরা মামার বাড়ি পৌঁছে গেছি, আর মামার বাড়ি পৌঁছানোর সাথে সাথে তো আমরা অবাক হয়ে গেছি একদম। সবাই বলছে তোরা এত দেরি করছিস কেন, মানে অনেক সকাল থেকেই শুরু হয়েছে, আর আমরা তো পৌঁছলাম এই 12:30টার দিকে মামার বাড়িতে। অনেক সকাল থেকেই সব চলছে, আর এখন তো হাঁপিয়ে গেছে, আমাদের সবাই গালাগালি দিচ্ছে তোরা কেন এত দেরি করছিস, কেন এত দেরি করছিস। আর এখানে দেখো আমার মেসোমশাইকে সব সাজিয়েছে, আর ওটা হলো একজন মামা সম্পর্কের হয়, তাকে দেখো সব মেয়ে সাজিয়েছে, সাজিয়ে সবাই আনন্দ নিচ্ছে। অবশ্য সবাই মিলেই আনন্দটা করছে, এতে নিজেরাও আনন্দ পাচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে। তো যাই হোক, চলো একটু সবাই মিলে মজা করা যাক। আর এদিকে দর্শক দেখো, সব কত দর্শক বসে আছে, মনোযোগ দিয়ে দেখছে সবাই। এটা একটা আনন্দ বলতে পারো, ঘরের মধ্যেও আছে। আর এখানে তো এটা হলো একটা বাচ্চা দর্শক, আর ওই যে মামামকে ওই খাটে শুয়ে দেওয়া হয়েছে, আর ওখানে একজন মামিমা আছে মামামের পাশে, বললো তোমরা গিয়ে সবার সাথে আনন্দ করো, আমি মেয়ের পাশে আছি, তোমরা যাও। তো মামামকে এসে মামামের জায়গা দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো দেখো। পাশে বাড়ি গো হাই বৌমারা,
এটা হলো একটা মজা বলতে পারো। না সব এতক্ষণ নাচ গান করলো আর অনুষ্ঠান বাড়িতে, এটা তো আমার মেসোমশাই। আর আরেকটা কথা বলে রাখি, এই মেসোমশাই হলো মানে আমার বিয়ের সময় আমার বাবা হয়েছিল আর কি। কন্যাদান করে যাকে বলে, মেসোমশাই করেছিল। তো যাই হোক, চলো, এখানে সবাই আত্মীয় স্বজন সবার নাম ধরে ধরে ডাকছিল, সবাইকে যেতে বলছিল। এটা একটা আনন্দ। তো চলো, আনন্দের ছলেই নিও, অন্যভাবে নিও না তোমরা। চলো দেখতে থাকো। বাড়ি গো আসুন আসুন মেয়েরা সব আসুন ওই সব তোমারা সব বিদায় দিচ্ছে তোমরা চোখে বাবা কুর্তি দাও হয় আসুন আসুন ভাইয়েরা সব আসুন ও মাদের হাতের বিদায় নিয়ে যাব আমরা পাশের বাড়ি। আসুন আসুন এইদিক ফেরো, এইদিক ফেরো। আসুন 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 ভাইয়ারা সব আসুন তাড়াতাড়ি। আসুন আসুন ভাইয়েরা সব আসুন মাদের হাতে আলু খুলে উপরে বসে যাও। নিয়ে যাবো পাশের বাড়ি। আসুন আসুন বিদায় নিয়ে যাবো। আর আনন্দ এই কারণেই বলছিলাম, দেখো সবাই আর ঘরের কুমড়ো, সবজি আর চাল সব ঘরের থেকেই নিয়ে আসছে। এটা আনন্দ বলতে পারো। এটা কি আর মেসোমশাই নিজের বাড়ি নিয়ে যাবে? এটা তো নয় না, এটাই আনন্দের মধ্যে দিয়ে সব। আর যে হলো কুমড়ো মাথায় করে নিয়ে আছে, ওটা হলো মেসোমশাইয়ের মেয়ে, মানে দিদি। আর জামাইবাবুকে তো তোমরা আগে জামাইবাবুর সাথে পরিচয় হয়েছ। তো আমরাও মজা নিচ্ছি বসে বসে। তো এতক্ষণ ধরে বাড়ির এই মেম্বারকেই ডাকা হচ্ছিল। এটা হলো বৌদি, তোমরা তো কালকে পরিচিত হয়েছো। আর মামিমার বৌমা আর কি, আমাদের বৌদি। তো যাই হোক, অবশেষে বৌদি আসলো। এবার মনে হয় অনুষ্ঠানের সমাপ্ত হবে। তো যাই হোক, এদিকে দেখো তিনজন বোন, মানে তিনটে বোন আর চার বোন, আমার শাশুড়ি মায়েরা চার বোন। তো আর এক বোন এখন নেই, কলকাতায় গেছিলো। আর এখানে দেখো তিনটে বোনের সাথে আমি একটু ছবি উঠে দিলাম। আর এটা হলো মেসোমশাইয়ের নাতি, নীলেশ ওর নাম। তো চলো সবার সাথে একটা দেখছিলে যে মেসোমশাই শাড়ি পরেছিল, ওই বলছে কি সারাক্ষণ শাড়ি পরে ফটো ওঠে, এবার একটা আসল দুটো ফটো উঠি। আর এটা হলো দুটো মেসোমশাই আর আমার বাবা, মানে তিন ভাইরা ভাই আর কি। আর এখানে সবাই বোনেরা মিলে, মানে মামার মেয়েরা হলো এরা, মামার মেয়ে। আর আমার ডান পাশে আছে মাসির মেয়ে। তো যাই হোক, চলো, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর মামাম এসে ঘুমিয়ে পড়েছিল, এখন মামামকে খাওয়ানো হচ্ছে। ওই যে দই ভাত, অনুষ্ঠান বাড়ি আর কি পাবো বলো। আর বিকেলে হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই বিদায়ের পালা, চলে যাচ্ছে সবাই। কিছু কিছু জন চলে যাচ্ছে দূরে, যারা তারা ভ্যানে করে যাচ্ছে।
আর আমরা তো কাছাকাছি আছি, এরপরেই আমরা বেরিয়ে পড়বো। না এবার শুট হচ্ছে। টাটা। নিয়ে নাও। তো ওরা চলে গেল সবাই, আবার কবে দেখা হবে জানি না। একটা অনুষ্ঠানে সবাই এক জায়গায় হয়েছে, আবার কবে দেখা হবে জানি না। তো যাই হোক, এবার আমাদের বিদায়ের পালা। সবাইকে মানে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওই যে মামা বসে আছে, মামা মামিমা পেছনে আছে, মাসিমণি। তো যাই হোক, কালকে টুকটাক করে সবার সাথেই পরিচয় করিয়েছি। আর এটা হলো আরেকজন মাসিমা। তো আমরা এবার বেরিয়ে পড়বো। আর মামাম দেখো একজন দাদা ভাইয়ের কোলে উঠে গেছে। মামাম সবার আদরে, সবার কাছ থেকে আদর পেয়েছে মামাম। তো যাই হোক, চলো বেরিয়ে পড়বো এবার। আর এই যে বাড়ির সামনে রাস্তায় গাড়িটা রাখতে হলো, গাড়িটা তো ঢোকেই না। মামামের বাবার ঘাড়ে উঠে চলেছে বাড়িতে। আমাদের বাড়ির সবাই বেরিয়ে পড়েছিলাম, আমরা গাড়িতে এসেছি বলে একটু আগে চলে এসেছি। বাবা মা দিদি জামাইবাবু মানে যারা যারা আছে সবাই, ওরা আসছে একটু পরে, তোমাদের সেটা দেখতেই পাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমরা গাড়িতে এসেছি বলে একটু তাড়াতাড়ি এসেছি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি, ইন্দ্র কিন্তু পা উঠছে না, মামাকে নিয়ে এতক্ষণ ধরে হাঁটতে পারে না ও। তো যাই হোক, আমরা বাড়িতে পৌঁছে গেছি আর মামামকে এসে শুইয়ে দিয়েছি। তো আসলাম সবে বাড়ি, অবস্থা দেখেছো। আর মারা এখন আসেনি, আমরা গাড়িতে এসেছি মামামকে নিয়ে। মামামকে এনে আগে ফ্যানের নিচে শুয়ে দিয়েছি। ভাবছি কটা ভিডিও করবো, ওই জন্য বাইরে বেরিয়েছি। তো যাই হোক, মামার বাড়ি আজকে লাস্ট দিন ছিল, আমরা কালকে সকালবেলা উঠে চলে যাব। কি শেয়ার করতে পারলাম কি না পারলাম জানি না। তো যাই হোক, সবার সাথে দেখা হলো। মন খারাপের জায়গা তো অবশ্যই ছিল, তবে মজাও হলো, সবাই অনেকদিন পর এক জায়গায় হয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মাম্মামকে এখন আর দেখাচ্ছি না, মাম্মামকে শুয়ে দিয়েছি। আর যে দেখো এদিকে 3 মূর্তি আসছে, দিদি জামাইবাবু আর মা, আর বাবা একটু পরে আসবে বললো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চিন্তা করতে হবে না।